আসসালামু আলাইকুম। আমি আমার ৪ বছর বাচ্চার জন্য চিকেন ফ্রাই আজকে রান্না করব। তো চিকেন ফ্রাই রান্না করার জন্য আমি সামান্য ৩ টা ইনগ্রেডিয়েন্টস দিছি। অল্প একটু ফাঁকি মরিচ মানে লাল ফাঁকি মরিচ, লবণ পরিমাণ মতো আর অল্প একটু আদা রসুন। আপনারা মেজারমেন্ট করে দিবেন, যেহেতু এটা বাচ্চা খাবে, বেশি ঝাল না হলে ভালো। একদম কম মরিচের ফাঁকি, আদা আর লবণ। এটা দিয়ে ভালোভাবে এমনভাবে মিক্স করতে হবে যেন পুরো মাংসের কোনায় কোনায় যেন বাদ না থাকে, ভালোভাবে ম্যারিনেট করতে হবে। জাস্ট ৩টা ইনগ্রেডিয়েন্টস। দেন হচ্ছে আমি আলাদা একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ফিটিয়ে নেওয়ার পর আমি এই ডিমটাকে নিয়ে পুরো মাংসের মধ্যে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি, পুরো অংশই মিক্স করে দিচ্ছি। দেন এটাকে ১৫ মিনিট রেখে দেবো। ১৫ মিনিট রাখার পর আমি এটা হচ্ছে ভাজার জন্য ব্রেড কাপ, এটাকে ব্রেড কাপ বলে। হ্যাঁ, ব্রেড কাপ। এটা মূলত সুপার শপে পাওয়া যায়, বেশিরভাগ স্বপ্ন, ডেলি শপ, মিনা বাজার, অন্য আপনারা বড় বড় মুদি দোকানে গেলেও পাবেন। এটা প্রাইস হচ্ছে ১৫০ থেকে ২০০ এরকম। তো আমি একটু ব্রেড কাপ নিয়ে, যাদের ব্রেড কাপ থাকবে না তারা বিস্কিট গুঁড়া করে, মানে টোস্ট বিস্কিটটা ব্লেন্ডার করে বা গুঁড়া করে এইভাবে পুরো মিক্স করে দিতে পারেন। ঠিক যেভাবে এইভাবে লাগিয়ে লাগিয়ে মিক্স করতে পারবেন। যাদের ব্রেড কাম দিয়ে হচ্ছে না তাদের বিস্কিট নেবেন, জানতো টোস্ট বিস্কিট হয়, সেটা ব্লেন্ডার করে দেন হচ্ছে এইভাবে মিক্স করে নিতে হবে। দেন হচ্ছে ফুটন্ত গরম তেলের মধ্যে এটাকে ভাজতে হবে। তো আমি এইভাবে ছেড়ে দিলাম ফুটন্ত গরম তেলের মধ্যে। জালটা একটু কমিয়ে রাখবেন, মিডিয়ামের থেকে একটু কম রাখবেন, বেশি না, মিডিয়ামের থেকে একটু কম। এইভাবে একটু পপর চেক করে আপনি উল্টিয়ে পাল্টিয়ে চেক করে নেবেন যেন ঝালটা, মানে আপনার চুলার আঁচটা যেন বেশি না থাকে, মিডিয়ামও যেন না থাকে, মিডিয়ামের যেন কম থাকে, এটা খেয়াল রাখবেন। কারণ বেশি পুড়ে গেলে কিন্তু ভিতরে মাংস সিদ্ধ হবে না। তাই ডিপেন্ড করে আপনি চুলার আগুনের তাপটা। তো একটু পরপর আপনি উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, পারলে জালটা একটু কমিয়ে দিবেন যাতে আপনার ভিতরের দিকে মাংসটা যেন সিদ্ধ হয়। তো এটা আমি আমার ৪ বছরের বাচ্চার জন্য রান্না করতেছি, মানে ট্রাই করতেছি যেন বেশি ঝাল না হয়, খেতে খুব যেন টেস্টও হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, তো বাসা আপনারা বার্গার, চিজ, শসা এগুলো দিয়েও খেতে পারবেন। একটা বনরুটি কিনে নিয়ে এটার ভিতরে দিয়ে একটা চিজ স্লাইস দিয়ে শসা বা টমেটো, পেঁয়াজ এভাবে দিয়েও আপনারা বার্গার স্টাইলে খেতে পারবেন। এই হচ্ছে আমার ফিনিশিং।